স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, গণহত্যা চালিয়ে যাদের মধ্যে এতটুকু অনুশোচনা নেই তাদের রাজনীতি আর কখনোই বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। আর আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, দেশে এসে শেখ হাসিনা বিচারের মুখোমুখি হোক, এটাই তিনি আশা করছেন। ঝিনাইদহ এবং কক্সবাজারে আলাদা অনুষ্ঠানে তার এসব কথা বলেন। ওয়ালিউল্লাহ ওলির ডেস্ক রিপোর্ট। কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন শেষে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, গণহত্যা চালিয়ে যাদের মধ্যে এতটুকু অনুশোচনা নেই তাদের রাজনীতি দেশের মানুষ গ্রহণ করবে না। দেশে অস্থিরতা সৃষ্টি করতে বিদেশ থেকে মাঝে মধ্যেই উকিঝুঁকি দেয় পলাতক শেখ হাসিনা। সরকার এসব আমলে নিচ্ছে না বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের একটি আবাসিক ভবন উদ্বোধন করেন মন্ত্রী। তারা চেষ্টা করছে বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কিনা। এগুলো বাংলাদেশের মানুষ কখনো গ্রহণ করবে না। যারা গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে দায়ী, যে জন্য তাদের কোনো অনুশোচনা নাই, বাংলাদেশের মানুষের সামনে ক্ষমা প্রার্থনা করে নাই, তাদের কোনো রাজনীতি বাংলাদেশের মানুষ এলাও করবে না কখনো। বাংলাদেশের মানুষ তাদেরকে এই দেশে রাজনীতি করার কোনোদিন কোনো অনুমতি দিবে না। তারা বিদেশ থেকে মাঝে মধ্যে অভিযোগও দিতে পারে, চিৎকার করতে পারে, এগুলো আমরা মনোযোগ দিচ্ছি না। দেশের বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের অভাব। এমন মন্তব্য করে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, মানুষ আস্থা রাখতে পারবে এমন বিচার বিভাগ জরুরি। ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে মুস্তফা মনোয়ারের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে মন্ত্রী বলেন, দেশে ফিরলে তাকে কারাগারে যেতে হবে। উনি ডিসেম্বরে আসবেন, আমিও বিশ্বাস করতে চাই উনি ডিসেম্বরে এসে কারাগারে যান, আইনি পথ ধরে হাঁটুক। আইনের পথ ধরে হাঁটলে আমরা একটা কথা বারবার বলি, অনেক ক্ষমতা মানুষের, কিন্তু আইনের ক্ষমতা তার থেকেও দীর্ঘ। আইন তার দীর্ঘ ক্ষমতা প্রয়োগ করবে। ওয়ালিউল্লাহ ওলি, এনটিভি নিউজ ডেস্ক।